আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, মিষ্টি তৈরি করা কি খুব কঠিন কাজ? অবশ্যই কঠিন। এটা মোটেও সহজ রেসিপি না, কারণ আমি যতবার ট্রাই করেছি এর মধ্যে অনেকবারই ফেল হয়েছি। তো শেষবার আমি যেভাবে ট্রাই করেছি সেভাবে সাকসেসফুল হয়েছি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে আপনারাও আর মিষ্টি তৈরিতে ফেল হবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আজকে তৈরি করে দেখাবো আপনাদের কালো জাম। সেজন্য প্রথমে শিরার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাগবে 2 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 3 কাপ পানি, 2টো এলাচ, আর শাহি একটা ফ্লেভারের জন্য আমি নিয়েছি কেওড়া জল। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা কেওড়া জল, গোলাপ জল যে কোনো একটা দিতে পারেন। এবার চলুন দেখে নিই মিষ্টি তৈরি করতে কি কি লাগবে। আমি এখানে পূর্ণ ননিযুক্ত গুঁড়ো দুধ নিয়েছি 100 গ্রাম, আর মেজারমেন্ট কাপ চিন্তা করলে 1 কাপ। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ময়দা, আর এখানে 1/4 চা চামচ নিয়েছি বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডার নিইনি, বেকিং সোডা নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর এখানে 1/2 কাপ তরল দুধ নিয়েছি। এই দুধটা আমার আগে থেকে জাল করা। এর সাথে আমি জাস্ট একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি কালারের জন্য। এবার তাহলে চলুন মিষ্টি তৈরি শুরু করি। একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, গুঁড়ো দুধ, বেকিং সোডা, দিয়ে দিচ্ছি ঘি। এবার এই ঘিয়ের সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে এই কাজটা করবেন, কারণ এই কাজটা যত ভালো করে করবেন আপনার মিষ্টিটা তত বেশি ভালো হবে। ফ্রেন্ডস, আমি মোটামুটি 5 মিনিট মতো সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা একটা পারফেক্ট বাইন্ডিংয়ে চলে এসেছে, তার মানে আমার এই ডোটা রেডি। এবার অল্প অল্প করে দুধটা মেশাতে থাকবো, একসঙ্গে পুরোটা মেশাতে যাবেন না। আর এই দুধ মেশানোর কাজটা খুবই আলতো হাতে করতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা একদম স্টিকি একটা নরম ডোয়ে পরিণত হয়ে গেছে। তো আমাদের এরকমই একটা ডো লাগবে। এটা খুব ঘষে ঘষে মাখানোর কিছুই নেই, জাস্ট দুধটার সাথে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশে গেলেই হবে। ব্যাস, এটা হয়ে গেছে মেশানো। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অবশ্যই ঢেকে রাখতে হবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার মিষ্টিগুলো তৈরির আগে আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। দেখুন, এটা সম্পূর্ণই সেট হয়ে গেছে। এবার এভাবে হাতে একটু চেপে চেপে একটু হালকা লম্বাটে শেপ দিলেই হয়ে যাবে কালো জামের আকৃতি। দেখুন, এভাবে আমি সবগুলো করে নিই। অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যাতে কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে ভাজার সময় কিন্তু এগুলো খুলে যাবে। এভাবে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমার 19টা মিষ্টি হয়েছে। আমি একটু বড় সাইজের করেছি। তো আপনারা যদি একটু ছোট সাইজের করেন তাহলে এখানে 22 থেকে 23টার মতন মিষ্টি হবে। আর এদিকে আমি চুলায় একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা আছে একদম লোতে। তো তেলটা একটু গরম হয়ে আসলে, মানে যখন তলানিতে হালকা একটু বাবলের মতো দেখা যাবে, তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এর থেকে বেশি গরম করা যাবে না। তেলটা রেডি হয়ে গেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার আর কোনো চামচের সাহায্যে নাড়ানো যাবে না, এভাবে হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটা পর্যায়ে দেখতে পারবেন যে মিষ্টিগুলো আপনা আপনি উপরে ভেসে উঠবে। সে পর্যন্ত হাতলটা ধরে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে তলানিতে বেঁধে না যায়। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো সব উপরে উঠে গেছে এবং আপনা আপনি কিন্তু ঘুরে যাচ্ছে। এটা কিন্তু আমার কিছুই করতে হচ্ছে না, নিজে থেকেই ঘুরে ঘুরে রান্না হয়ে যাচ্ছে। চুলার আঁচটা মোটেও হাই করে দেবেন না। যখন এভাবে উপরে উঠে আসবে তখন মিডিয়ামে করে দেবেন, কারণ চুলার আঁচটা যদি হাই করে উপরে কালার আনতে যান তখন কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমি এরকম একটা নাড়ানির সাহায্যে খুব আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কালার আসা শুরু করেছে। যেহেতু কালো জাম মিষ্টি, তাই আমি কালারটা একটু গাঢ় করে তুলব।
ফ্রেন্ডস, আমি যেই কালারটা চাচ্ছি সেই কালারটা চলে এসেছে, কারণ শিরায় দেওয়ার পর এই কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আর এখান থেকে তুলেই সরাসরি শিরার মধ্যে দেবেন না, আমি প্রথমে একটা পেপার টাওয়ালে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এগুলো। ফ্রেন্ডস, দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দরভাবে এগুলো ভেজে নেওয়া হয়েছে, কোনো ফাটল নেই। এবার শিরার প্রিপারেশনটা করে নিচ্ছি। তো মিষ্টিটা আমি যেই পাত্রে শিরায় বসাবো সেই পাত্রটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি, 2 কাপ চিনি, 1/4 চা চামচের থেকেও কম লবণ, জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য, 2 টুকরো এলাচ, আর 1/4 চা চামচের মতো দিচ্ছি কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জলটা না দিলেও চলবে। এবার চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিচ্ছি। শিরাটাকে ঘন করার কোনো দরকার নেই। চিনিটা গলে যখন একটা বলক চলে আসবে তখন মিষ্টিটা দিয়ে দেবো। ততক্ষণে মিষ্টিটা কুসুম গরম হয়ে যাবে। ফ্রেন্ডস, অনেকেরই কিন্তু কমপ্লেইন থাকে, বা আমার বেলায়ও যা হতো, মিষ্টিটা একদম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতাম। তখন দেখা যাচ্ছে শিরা থেকে নামানোর পর বা যখন চুলাটা অফ করে দিতাম তখন কিন্তু চুপসে যেত। কিন্তু যদি মিষ্টিটাকে হাতের সহ্য হবে এরকম পর্যায়ে এনে তারপরে যদি শিরার মধ্যে দেন, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। চিনির পানিটা সম্পূর্ণ গলে গেছে, এখন অপেক্ষা করছি একটা বলক আসার জন্য। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বলক একটা চলে এসেছে, আর মিষ্টিটাও এখন আমি হাতে নিয়ে রাখতে পারছি, কোনো কষ্ট হচ্ছে না। এরকম পর্যায়ে চলে আসছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এখন সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। এবার চুলার হিটটাকে হাইয়ে করে দিয়ে 5 মিনিট এভাবে ঢেকে রান্না করব। আর এই ছিদ্রটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। আর এই 5 মিনিটের মধ্যে একটু হাতলটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেব। ফ্রেন্ডস, আমি 5 মিনিট জাল করে নিয়েছি হাই হিটে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে দেখছি, এগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এবার চুলাটা সঙ্গে সঙ্গে অফ না করে প্রথমে লো করে দেব, 30 সেকেন্ড এভাবে রেখে এবার বন্ধ করে দেব। তারপর এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং শিরাটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর কি অবস্থা আছে আপনাদের দেখাই। দেখুন চিনি শিরাটা অনেকটাই কিন্তু টেনে নিয়েছে, আর এগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার একটা একটা করে আমি মিষ্টি তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার কালো জাম মিষ্টি। ফ্রেন্ডস, আশা করি রেসিপিটা অনেক সহজ মনে হয়েছে। আমার রেসিপিটা যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে আশা করি আপনাদের মিষ্টিটাও এরকম হবে। ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য আমি একটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, দেখুন এটা একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। চাপ দিলে ভেতর থেকে দেখুন কিভাবে রস বের হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট কালো জাম মিষ্টি, দোকানের মতো। তো ফ্রেন্ডস, বরাবরের মতো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ আরও রেসিপি পেতে বিডি কিচেনের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।